রকম কি হয় কখনো মজার কখনো বা ভয় পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে। আজ আমি তোমাদের একটা গল্প বলি শোনো। সেই কাক ভোরে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে গোয়াল ঘর পরিষ্কার করে গরুদের খাবার দিয়ে উঠোন ঝাড়ু দিয়ে স্নান করে তুলসী তলায় পুজোর কাজ সেরে চা বানিয়ে স্বামীকে ঘুম থেকে তোলা বিমলার চিরকালের স্বভাব। কিন্তু ওর স্বামী হরেন চাষি প্রতিদিন সকাল বেলায় চায়ের খুঁত আর বইয়ের দোষ বার করেই সকাল শুরু করে। বিমলার কানে কম শোনার সমস্যার জন্য হরেনের কিছু কথা শোনে, কিছু শোনে না, আবার কিছু উল্টোও শোনে। ফলে হরেনের সব সময় কথা শোনায় বিমলাকে। একদিন সকালে কি হলো দেখো। কি গো শুনছো? ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেল তো। উঠছি তো, সকাল সকাল চিৎকার করে মাথাটাকে নষ্ট করে দিল। এই কাঁচা ঘুম নষ্ট করবে বলে কি খেয়ে দিয়ে কাজের লোক রেখেছিলাম। উফ বাপরে বাপ, উফ। এই দাও দেখিনি, দাও দাও দাও। আরে বাবা, আমি সে কখন থেকে ডাকছি তোমাকে। উঠে পড়ো গো। এখন কানা মজুর গুলো ধান নষ্ট করছে, সে চিন্তা করতে হবে তো নাকি। যাও গিয়ে দেখো কি অবস্থা ওখানে। আমার কথা তো আর কোনোদিন শুনলে না, বাড়ি ছেড়ে চলে গেলে তারপর বুঝবে। উফ, ওরা কপাল আমার। কোন কুলক্ষণের সময় যে বিয়ে করে ঘরে এনেছিলাম তা আমি জানি না। বিরক্ত করে করে মাথাটা নষ্ট করে দিল। ধান বললে কান শোনে, আর কান বললে পান। উফ, এই দাও দেখিনি, চাটা দাও। ছি 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 ছি, এইটা চা হলো? এটা চা নাকি গরম জল? এই এই এই, বলো তো, মাছটা তুমিই খাও। একটু চাপে না রাখলে আবার হাটে যাওয়ার তাল তুলবে। সকালের চাটা খারাপ হয় আর কিচ্ছুটি বলার সুযোগ পাবে না। হরেনের এই হরেনের বুদ্ধির নাগাল পাওয়া অত সহজ নয় গো বাপু। চায়ে বুদ্ধি, চিনিতে বল, দুধ না খেলে রক্ত জল। আজ তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করে খেজুর পাটি বুনতে বসতে হবে। তা না হলে বিকেলের মধ্যে পুতুল বৌদিকে পাটি বানিয়ে দিতে পারবো না। সামনের চড়কের মেলা থেকে ওনার জন্য আমার নিজের রোজগারের পায়জামা পাঞ্জাবি কিনে দেব। এখন যাই, তাড়াতাড়ি সবজিগুলো কেটে ফেলি, চটপট করে কাজ করতে হবে। বিকেলে সময় মতো পুতুল বৌদিকে খেজুর পাতার পাটি বুনে দিতে হবে। সেই জন্য বিমলা তাড়াতাড়ি ঘরের কাজগুলো শেষ করতে ব্যস্ত হয়ে পড়ল। শাকসবজি, বটি আর ঝুড়ি নিয়ে বিমলা যেই না বসেছে, হরেন ভেতর থেকে ডাক পারে, বিমলা, ও বিমলা। কিন্তু বিমলা তা শুনতেই পায় না। এত বেলা হয়ে গেল, কিন্তু
তেনার আজ কোনো ডাকাডাকি নেই কেন? পেটে কি মা লক্ষ্মী ভর করেছে নাকি যে আজ আর খিদেই পাচ্ছে না? বলছি সকালের জল খাওয়ার কি সূর্য মাথার উপরে এলেই খাবে? তাড়াতাড়ি এসো, আজ শ্বাস ফেলার জো নেই আমার। কই গো ও বিমলা, বলি শুনছো? সে কখন থেকে তো ডেকে যাচ্ছি, কোথায় গায়ে বলে গেলে শুনি? মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা পরে নিয়েছো নাকি? হ্যাঁ, যে দেখাই যাচ্ছে না। আর আমার কি তোমার মতো এখানে বসে থাকার জো আছে? আমারও তো আজাইরা সময় নাই গো বাপু। জলদি চলে এসো, খেতে দাও, খুব খিদে পেয়েছে। ও মা, আমি তো এখানেই আছি, আমি তো তোমার জন্যই বসে আছি গো। বসো বসো বসো, এক্ষুনি খাবার আনছি। তা কি রান্না করেছো শুনি? আজ বানিয়েছি শোনো, ভাত, নতুন আলু মাখা আর মুসুর ডাল সেদ্ধ। ঘি দিয়েছি পাশে দেখো, লবণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে খাও, দেখো কত ভালো লাগে। নেকা ষষ্ঠী আমার বানিয়েছে, নিকুচি করেছে তোমার রান্না। বানিয়েছে তো বানিয়েছে, না কি বানিয়েছে? আলু সেদ্ধ আর ভাত, তার উপর নাকি আবার ওর নিয়ম শুনে আমাকে খেতে হবে, তার নিয়ম আমাকে নাকি মানতে লাগবে। এই শোনো, আজ বিচুলিগুলো কেটে রেখো, আর 3 বস্তা চাল ঢুকছে, ঠিক জায়গা মতো সময় করে রেখে দেবা কিন্তু, সাবধান ভুল যেন না হয়। আর থাক, ওসব থাক। বলি ধান না এনে চাল নিয়ে এলেই তো হতো, হাটেই বেচে দেওয়া যেত। বিচুলি খেতে দিয়েছি সকালে, আজ পুতুল বৌদি পাটি নিতে আসবে, ওনার সামনে কিন্তু চালের কথা আর উঠিও না। উফ, এ কোন ভূতকে যে মাথায় তুলেছিলাম, কোন অলক্ষণে সময় যে মাথায় তুলেছিলাম, একবার যদি ঘাড় থেকে নেমে যায়, বাঁচিয়ে যায়, প্রাণ বেঁচে যায়। হে ঈশ্বর রক্ষে করো আমায়, ঈশ্বর রক্ষে করো। হ্যাঁ, ভগবান যেন তোমার মনোবাসনাই পূর্ণ করেন। হাটেই এত কাজ, আর আজই কাজ যেন শেষই হচ্ছে না। পুতুল বৌদি এসে কি ভাববে? বললাম আমার পাটি বোনা আছে, লোকটি একটা কথা যদি শোনে, আমার একটা বিচুলি কাটতে সময় লাগে না। এইদিকে কাজগুলো হলো, এবার যাই, তাড়াতাড়ি স্নান সেরে একটু খেয়ে পাটি বুনতে বসতে হবে আবার। কই গো ও মা জননী, বলি ও বিমলা মা। আসছি গো, আসছি। ও তুমি খুড়ো, একটু বসো দেখি এখানে, একটু জল বাতাসা খাও, তারপর রেখো খোল। বড় তেষ্টা লেগেছে গো মা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই নাও, এই নাও, বলো কোথায় রাখবো বলো এবার? এই পিছনের ঘরে রাখো। এই 3 বস্তায় তো, নাকি আরো আছে? না মা, এই 3 বস্তাই আছে। হেগা বিমলা, কই গো ও বিমলা, পাটি বোনা হলো? ও তুমি এইছো, এসো এসো বসো, তোমার অপেক্ষায় তো ছিলাম, এসো বসো। ও মা, তোমার সাথে গোপালের মাও এসছে দেখছি। বাহ বিমলা, বাহ, কি সুন্দর বানিয়েছো গো, কি সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে বিমলা এটা। এই নাও, এই নাও ধরো তোমার টাকা। সত্যি তোমার ভালো লেগেছে? এতেই আমি খুশি। আর লাগলে বলো কিন্তু, একটু সময় দিলে জানো, তাহলে ভালো করে করে দিতে পারতাম। কি করবো বিমলা বলো, আমাকে তো দিতে হবে ওদের। কিন্তু এটা বেশ ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে বিমলা। আচ্ছা আসি আমি এবার। কেন বিমলা? তুমি এসো এবার বৌদি, তুমি এসো, এটা বলতে হবে তোমাকে, তুমি যাও এবার। কিন্তু বিমলা কোনো কথা বলে না। এদিকে সন্ধে হয়ে আসছে দেখে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে
আড়ালে পুজো সেরে সোজা রান্নাঘরে চলে এলো। বিমলার মনে জ্বর উঠেছে। সে কিছুতেই মানতে পারছে না স্বামীর দ্বিতীয় বিয়ে করার মতো এত বড় একটা সিদ্ধান্ত। মুখে কোনো অভিযোগ না করলেও মনে মনে ভেতরে ভেতরে তুমড়ে মুচড়ে একেবারে ভেঙে পড়েছে সে। নতুন বউ ভারী ভালো মনের মানুষ, বুঝলে, ভারী ভালো মনের মানুষ। এই শোনো না, রাতের রান্নাটা একটু জমিয়ে রেখো তো, বুঝলে, একেবারে জমিয়ে রাখতে হবে কিন্তু আজ, বুঝলে। সেও খেতে ভারী ভালোবাসে, একেবারে আমার মতো, বুঝলে। বিমলা, বলে শুনছো? আর তোমার চিন্তা নাই বাপু, তোমার কাজ কমানোর মানুষ কিন্তু এসে গেছে। একটু তরকারি দাও তো, বেশ ভালো রেঁধেছো। কাল একটু মাংস লুচি খাইও। হ্যাঁ, সে কি আর বলতে, বিমলা মাংসটা যেন রাধে, আহা, একেবারে স্বর্গানুভূতি। মাংসটা ওর মতো আমি বাপের জন্মে কাউকে রাখতে দেখিনি, একেবারে কড়াই চেটে খাওয়ার মতো। তাহলে তো কথাই নেই, সঙ্গে একটু পরমান্ন হলে তো। কি গো দিদি, বানাবে নাকি একটু পরমান্ন? বানাবে না মানে? সারাদিন তো ঘরে বসেই থাকে, কি কাজ এমন করে শুনি? কাজের মধ্যে তুই খাই আর শুই। বিমলা, নতুন বউয়ের প্রথম আবদার বানাতেই কিন্তু হবে, ভুল যেন না হয়। তাই না তাই, বিয়ে করে এসে এত খাই খাই করছে, আমার কাজ কমবে না তোমার মুন্ডু চিবিয়ে খাবে শুনি? যা ইচ্ছা করো গা, আমি কোনো কথা বলবো না, আমাকে এসব বলতে এসো না। নতুন বউয়ের সামনে হরেন এভাবেই কথা শোনায়, আর বিমলা খুবই কষ্ট পায়। রাতের খাবার না খেয়ে নিজের সব কাজ শেষ করে বিছানায় শুতে গিয়ে দেখে ঘরে তারা দুজনেই শুয়ে আছে, হরেন আর নতুন বউ। সেই দেখে বিমলা ঘরের বাইরে মাদুর পেতেই শুয়ে পড়ে আর সারা রাত ঠান্ডায় কাঁপতে থাকে। হঠাৎ মাঝরাতে সে দেখে একটা লম্বা হাত কলসি থেকে জল নিয়ে চলে গেল। ভয় পেয়ে যায় সে, মুখে রানা কেটে শুধু কাতর ভাবে ঠাকুরকে ডাকতে থাকে। ওরে বাবা রে, কি দেখলাম? ঠাকুর ঠাকুর ঠাকুর, কি দেখলাম? জনকালী জনকালী জনকালী, রক্ষা করো গো মা! এমনি করে সকাল হয়ে যায়। কাউকে সে কোনো কথা বলে না, শুধু মনে মনে ঠিক করে নেয় আজ রাতে সবাই ঘুমিয়ে যাবার পর সে নিরুদ্দেশ হয়ে যাবে। প্রতিদিনের মতো তুলসী তলায় পুজো দিয়ে স্বামীর জন্য চা নিয়ে যাবার সময় দেখলো হরেন ঘর থেকে নিজেই বেরিয়ে এসেছে। দাও দাও, আমাকে দাও। নতুন বউ কাল রাতে একটুকু ঘুমাতে পারেনি, ছটফট করছিল, নতুন জায়গা বলে হয়তো। শোনো না বিমলা গো, শোনো, তুমি রান্না বান্নাটা করে ওকে ডেকে দিও, বুঝলে, ডেকে দিও কিন্তু। দেখো আবার
কাঁচা ঘুমটা যেন একেবারে নষ্ট না হয়। সারা রাত ছটফট করেছে, সারা রাত ছটফট করেছে, একেবারে ঘুমায়নি। আমি আমি আজ দেখি, আমি আজ বেলায় বেলায় চলে আসবো, কেমন? তুমি কিন্তু ওকে মনে করে ডেকে দিও বিমলা। দেখলো কাল রাতে একটা দানাও আমার দাঁতে কাটেনি, তারপরও আমার কথা জিজ্ঞেস না করে এইভাবে নতুন বউয়ের খাওয়ার কথা বলে চলে যাচ্ছে। আর আমি এই সংসারে থাকবোই না, আজ রাতেই যেদিকে দু চোখ যাই চলে যাব। ঠিক আছে, আমি চলেই যাব এবার। হরেনের কথায় বিমলা খুবই কষ্ট পেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না, কেননা পুরো কথা তার কান পর্যন্ত আসেইনি। আর যতটুকু শুনতে পেয়েছে তার উত্তরে বিমলা কোনো সদুত্তর দিতেই পারেনি। সে বুঝে যায় যে এই সংসারে নতুন বউ আসায় তার জায়গা কমে এসেছে। তাই সে ঠিক করে নেয় আজ রাতেই সে যেদিকে দু চোখ যায় চলে যাবে। এদিকে নতুন বউ ঘর থেকে মাংস রান্নার গন্ধ পেয়ে বেরিয়ে আসে। মাংসের গন্ধ নাকে যাওয়াতেই সে আর কিছুতেই ঘরে বসে থাকতে পারে না, মুখ থেকে লালা বেরিয়ে আসে। অনেকক্ষণ বসে আছি, দেখি মাংস রান্না কত দূর এগোলো। পিস কষা মাংস চেখে না দেখলে গৃহস্থ অকল্যাণ হবে কিনা। কই গো, গেলে কোথায়? পতি, কোনো সাড়া নেই কেন? ওরে বাবা রে, অলক্ষী ঢুকেছে আমার ঘরে। বেলা পর্যন্ত ঘুমিয়ে স্নান না করে ড্যাং ড্যাং করে রান্না করে আসছে। যা ইচ্ছা করুক, আমি কিছু বলবো না। তোমার রান্না বান্না হয়ে গেল? ভাবলাম কড়াই থেকে দুটো কষা মাংস তুলে খাবো। আমাকে একটু ঘুম থেকে তুলে দিতে পারলে না? কি করো সারাদিন? দাও দেখি, সেই কোন বেলায় খেয়েছিলাম, পেটের ভেতরটা একেবারে গুলিয়ে উঠেছে। দেবো দেবো, আর লুচি দেবো? দেখো বলছো কি? দিয়ে দাও। এই দুটো লুচিতে কিছু হয় নাকি? বিমলা লুচি আর মাংস দিয়েই যাচ্ছে, আর নতুন বউ খেয়েই যাচ্ছে। শেষে এক বাটি পরমান্ন খাওয়ার পর যেন তার পেট ভরল। মন্দ বানাওনি, রান্না তো বেশ ভালোই করো। আমার জন্য একটু তুলে রেখো, যখন মন চাইবে ঘুরে ঘুরে খেয়ে নেব। কোন বাড়ির বউ এইভাবে খেতে পারে নাকি? এ কি সত্যি কোনো মানুষের খাবার না অন্য কিছু? তুমি রক্ষা করো আমায় ঠাকুর, আমি আর থাকতে পারছি না এই সংসারে। আমি চলে যেতে চাই, আমি আর থাকবো না এখানে। নতুন বউকে খাবার দিতে দিতে বিমলা একেবারে হাঁপিয়ে উঠেছে। এত লুচি মাংস কোনোবারে নতুন বউ একসাথে খেতে পারে তা বিমলার জানাই ছিল না। তার এই রকম খাওয়া দেখে বিমলা তো তাজ্জব। সবেমাত্র খাওয়া শেষ করে নতুন বউ যখন তার আঙুল চাটছে, ঠিক তখনই হরেন ঘরে এলো নতুন বউকে ডাকতে ডাকতে। নতুন বউ, ও নতুন বউ, কই গেলা গো নতুন বউ? যে কাজ হরেন বিমলাকে কখনো করেনি, আর সেই হাঁক দিতে দিতে নতুন বউকে ডাকছে। রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে বিমলা বেরিয়ে আসে, আর নতুন বউ রান্নাঘর থেকে বিমলাকে বকা শোনাবে বলে কাঁদো কাঁদো মুখে ছুটে আসে। কই গো নতুন বউ, ও নতুন বউ, ঘুম ভেঙেছে কি গো? ঘুম ভেঙেছে? সারা বাড়িতে মাংসের গন্ধে তো একেবারে ভরে গেছে। কোথায় গেলে নতুন বউ? ও নতুন বউ, বলি শুনছো? তুমি ফিরে এসেছো?
খিদি পেলে খাবে না কেন? 100 বার খাবে। বিমলা, এই বিমলা, এক্ষুনি আমার সামনে আসো দেখি। তুমি নতুন বউকে খেতে দাওনি, এই সংসারটা আমার। মনে রেখো, এই সংসারটা কিন্তু আমি তিল তিল করে গড়ে তুলেছি। এই সংসারটা আমার। আমার কথার বাইরে যদি বেরিয়ে গেছো, তবে এই দরজা খোলা আছে, এক্ষুনি বেরিয়ে যাও। কত বড় দুঃসাহস তোমার, নতুন বউকে খেতে দাওনি? হ্যাঁ হ্যাঁ, এই কি কথা বলছো তুমি নতুন বউ? তুমি তো কিছুক্ষণ আগে এক থালা লুচি মাংস খেয়ে গেলে, এখন এত বড় মিথ্যে কথা বলছো তুমি? তোমার একটু বাচ্চা না? শুনেছো শুনেছো কেমন খানা খোটা দিচ্ছে আমার? নিজে দেয়নি বলে আমি কড়াই থেকে দেখবো মাংস আর লুচি তুলে খেয়েছি। এ কি আমার অন্যায় বলো? তুমি তুমি আমার নতুন বউকে কষ্ট দিয়েছো? এত বড় দুঃসাহস তোমার! আজ একটাও মাংসের টুকরো তুমি খাবে না। সব মাংস আমি আমি আর আমার আদরের নতুন বউ মিলে খাবো। আমাকে আজ দেখাচ্ছি মজা। আজই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তুমি আজই বাপের বাড়ি যাচ্ছ। দেখাচ্ছি মজা বেটি তোমার। এক রাতের মধ্যে তুমি আমার অবিশ্বাস করা শুরু করে দিলে। না গো, তোমাকে কষ্ট করে আর কোথাও আমাকে পাঠাতে হবে না। আমি এবার নিজেই চলে যাব। আমার কথা মিলিয়ে নিও, যেই বাড়ির বউ এভাবে খাবার খায়, সে আর যাই হোক মানুষ হতে পারে না। চুপ কর, মিথ্যাবাদী কথাকার। আমি নিজের চোখে দেখেছি তুই মাংস রান্না করতে করতে খেয়েছিস, আবার বড় বড় কথা। ভগবান ক্ষমা করবে না তোমায় নতুন বউ। এই বলে দিলাম আমি, এত বড় মিথ্যাবাদী তুমি কি করে হতে পারলে? থাক, কে সত্যবাদী আর কে মিথ্যেবাদী সে আমি খুব ভালো করে জানি। এতদিন তোমার সাথে সংসার করেছি তো আমি তোমায় হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, আমাকে বোঝাতে এসো না তুমি। মানুষ তো খেতে ভালোবাসে। হ্যাঁ, এই মানুষটা একটু খেতে ভালোবাসে বলে নিজের খাবার কড়াই চাপা দিয়ে রেখেছো। ছি 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 বিমলা, ছি! নতুন বউ না এলে আমি জানতেই পারতাম না তোমার এই ভয়ানক রূপ। ছি বিমলা, ঘেন্না হচ্ছে তোমায় দেখে। হরেন সত্যি মিথ্যে যাচাই না করে নতুন বউয়ের কথায় বিমলাকে অনেক কটু কথা শোনাল। বিমলা তা শুনে মুখ চেপে কাঁদতে থাকে। যা দেখে নতুন বউ বেশ মজা পেয়ে মুচকি মুচকি হাসে আর মনে মনে ঠিক করে নেয় বিমলাকে সে কি কি ভাবে জব্দ করতে পারে। হরেন আর নতুন বউ ঘরে বসে হাসি ঠাট্টা করছে। তখন বিমলা প্রতিদিনের মতো সন্ধে প্রদীপ দেওয়া, গরুর খাবার দেওয়া শেষ করে সারাদিন না খেয়ে সবেমাত্র একটু জিরোতে বসেছে আর ভাবছে এবার সে বেরিয়েই যাবে, আর সে করলোও তাই। নতুন বউ, আরে কোথায় গেলে? ও নতুন বউ, বিমলা, ও বিমলা! উফ, আরে মাথার সামনে এক গ্লাস জলটা তো রাখতে পারো নাকি? কি যে করো তুমি জানো বাপু। বিরক্ত করে ছাড়লে বিমলা। উফ! তখনই বারান্দায় বসে নতুন বউ পরমান্নের পাত্রের ভিতর হাত ঢুকিয়ে চেটে পুটে পরমান্ন খেতে শুরু করেছে। আর তা দেখে হরেন তো হতবাক, ভয় পেয়ে চিৎকার করে উঠল। ভূত ভূত ভূত! কে কোথায় আছো গো? কে কোথায় আছো? ভূত! শিগগিরই এসো, শিগগিরই এসো। ও গো, কে কোথায় আছো গো? ভূত! আমার নতুন বউয়ের ভেতর ভূত ঢুকেছে। ভূত! এদিকে নতুন বউয়ের কোনো হুঁশই নেই। সে ব্যস্ত চেটে পুটে পরমান্ন সাবার করতে। ও বিমলা! ও বিমলা! ও বিমলা! কোথায় আছো গো বিমলা? ও বিমলা, দেখে যাও কি সর্বনাশ
সর্বনাশী কাণ্ডে হয়েছে বিমলা, এ কি সর্বনাশী কাণ্ড হয়েছে গো। আরে কে কোথায় আছো গো, শিগগির এসো। ভূত ভূত। নতুন বইয়ের এমন ভয়ানক রূপ থেকে হরেন দিশেহারা হয়ে ভয়ে কান্নাকে ঢুন্ড করে দিল। সেই শুনে পাশের বাড়ি থেকে পঞ্চাখুড়ো কোনো মতে ঘুম থেকে দৌড়াতে দৌড়াতে ওদের বাড়িতে এলো। পঞ্চাখুড়ো রান্নাঘরে যেতেই দেখে নতুন বউ পাত্রের মধ্যে মুখ ঢুকিয়ে চেটে চেটে পুটে পরমান্ন খাচ্ছে, আর সঙ্গে রয়েছে তার ভূতের দল। আমি একা নড়ে সেই সুযোগে পঞ্চাখুড়ো সপাটে এক লাথি মারে নতুন বউয়ের পিছনে, আর লাথি খেয়ে নতুন বউ ঢুকে পড়ে সেই পাত্রের মধ্যে। আর সেই সুযোগে পঞ্চাখুড়ো আটকে দিল পাত্রের ঢাকনা। পঞ্চাখুড়োকে দেখে ভয়তে চিৎকার করতে করতে পালালো বাকি সব ভূত পেত্নী দল। এদিকে হরেন সারা বাড়ি চিৎকার করে খুঁজতে থাকে বিমলাকে। বিমলা, বিমলা। কোথাও না পেয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, ওগো পঞ্চাগুড়ো, আমার বউ বিমলা বিভাগী হয়ে গেছে। ওগো শুনছো পঞ্চাগুড়ো, আমার বউ বিমলা বিভাগী হয়ে গেছে। পঞ্চাখুড়োর ওপর রাক্ষসী পেতনি বইয়ের দায়িত্ব দিয়ে হরেন ছুটল বিমলার খোঁজে। খুড়ো, ও খুড়ো, তুমি বাঁচাও আমায়। ও খুড়ো, আমার বড্ড ভুল হয়ে গেছে খুড়ো। তুমি 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 যে করে হোক এই ভূতকে রেখে এই ভূতকে আমার বাড়ি থেকে বার করো খুড়ো। আমি 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 এক্ষুনি গিয়ে বিমলাকে নিয়ে আসছি। সে আমার উপর রাগ করে আমার সংসারটা অন্ধকার করে চলে গেল। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। নতুন বউকে বিয়ে আমি বিমলার কোনো খেয়াল রাখিনি খুড়ো। এ আমার অন্যায় হয়ে গেছে খুড়ো, আমার অন্যায় হয়ে গেছে খুড়ো। আমার বিমলাকে আমি খুঁজে নিয়ে আসছি খুড়ো। হরেন, এই তুমি কি করলে হরেন? তুমি তোমার ঘরের লক্ষ্মীকে আয় ঠেলে দিয়েছো। এখনই যাও, যেভাবেই হোক তার কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে এসো ঘরের লক্ষ্মীকে। হরেন যখন বিমলাকে খুঁজতে গেল তখন পঞ্চাখুড়ো এক ওঝাকে ডেকে নিয়ে পাত্রের মধ্যে আটকে পড়া পেতনিকে বেশ করে বুঝিয়ে দেয়। অন্যের সংসারে অন্যায়ভাবে অশান্তির ফল কি হতে পারে। তুই যাবি কোথায়? ওঝার মন্ত্রের চোখে ভয় পেয়ে পরমান্নের পাত্র উল্টে হরেনের উঠোনের গাছের ডাল ভেঙে পগার পার বাড়িতে দৌড় আর হরেন তার বাড়ির লক্ষ্মীমন্ত বউ বিমলাকে নিয়ে বাড়ি ফিরে সুখে শান্তিতে সংসার করতে থাকে। কি সোনামণিরা, কেমন লাগলো আমার গল্প? ওদের আসতে উড়লো